চালু হচ্ছে? আচ্ছা, এবার আমরা দেখো 4 নং সমীকরণ আমরা সহগ সমীকৃত করার পরে প্রথমত যে সমীকরণটা পেয়েছি সেটা কয় নং সমীকরণ? 4 নং সমীকরণ। এখন এই সমীকরণগুলো থেকে আবার নতুন করে সমীকরণ গঠন করব। তো দেখো যে কি লিখছি, 4 নং সমীকরণ হতে পাই। 4 নং সমীকরণটা কি? a প্লাস সি সমান 0। তো আমরা এখানে যে কাজটা করতে পারি, এরকম করতে পারি যে বা a সমান হচ্ছে মাইনাস সি, এই কাজটা আমরা করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা করতে পারি। আবার এরকম করতে পারি যে সি সমান হচ্ছে মাইনাস এ। তো এটা হচ্ছে আমাদের কয় নং সমীকরণ? এই যে 10 নং সমীকরণ। আচ্ছা, এই যে 4 নং সমীকরণে কাজ হলো, এবার আমরা 5 নং সমীকরণে কাজ করব। এই যে 5 নং সমীকরণ হতে পাই, 5 নং সমীকরণ হতে পাই। তো 5 নং সমীকরণটা কি বলো দেখি? মাইনাস এ প্লাস বি মাইনাস 2c প্লাস ডি সমান 0। এরপরে আমরা যে কাজটা করব, এই যে এর মান কত দেখো, এর মান হলো মাইনাস সি আর সামনে মাইনাস সি মানে হলো প্লাস সি, প্লাস বি মাইনাস 2c প্লাস ডি সমান 0। এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে 2c থেকে একটা সি বাদ দিলে থাকবে মাইনাস সি, তাই কি না? এই যে মাইনাস সি প্লাস বি প্লাস ডি সমান 0। এই সমীকরণটাকে আমরা ডি এর মাধ্যমে প্রকাশ করব। ডি এর মাধ্যমে প্রকাশ করার মানে হলো ডি থাকবে এক পাশে, বাকিগুলো চলে যাবে সব বাম পাশে। এই যে সি, এই যে প্লাস বি, এরপরে ডি সমান সি, আর এই যে বি এর মান কত? এই যে প্লাস বি আছে, এখানে কি হবে? মাইনাস বি। তার মানে বি এর মান বসাও এবার, এই যে হাফ। এটা হচ্ছে আমাদের কয় নং সমীকরণ? এটা হলো আমাদের 11 নং সমীকরণ। এবার আমরা 4 হলো আর 5 হলো নাকি? এবার 6 নং সমীকরণ হতে পাই। এই দেখো 6 নং সমীকরণ হতে পাই। তো প্রথমত আমরা 6 নং সমীকরণটা তুলে ফেলি। বলো, একজন বলো। 6 নং সমীকরণ হচ্ছে 2a প্লাস 2c, 2a প্লাস 2c মাইনাস 2d প্লাস ই সমান 0। এবার আমরা ই এর মাধ্যমে প্রকাশ করবো। কার মাধ্যমে প্রকাশ করবো? ই এর মাধ্যমে। তো 2 আর এর পরিবর্তে আমরা কি লিখবো? ওই যে এর পরিবর্তে মাইনাস সি লিখবো, ঠিক আছে? তো এখানে আমরা সামনে মাইনাস দিয়ে দিলাম, তাহলে থাকলো কি 2, এর পরিবর্তে হলো সি। কেন মাইনাস দিলাম? কারণ সি এর মান মাইনাস, প্লাস 2c মাইনাস 2 ডি এর মানে এই যে এটা, ডি এর এই মানটা আমরা বসাবো, কিছুক্ষণ পরে বসাবো। প্লাস এই যে ই মাইনাস হচ্ছে কোথায়? আমি বলতে চাচ্ছি যে এই যে এর মান বসালাম, এই যে 2c থাকলো, তারপরে এই যে প্লাস ই, তারপরে এই যে হচ্ছে মাইনাস এই যে 2, আর ডি এর মানটা হচ্ছে এটা, যে এই যে সি মাইনাস হাফ সমান 0। পরবর্তী লাইনে এই 2c এর সাথে 2c কেটে গেল, থাকলো কি ই, আর এটার সাথে এটা গুণ করা হবে মাইনাস 2c, আর এই 2 এর সাথে এটা গুণ করা হবে প্লাস 2 উপরে এই 2 এখানে চলে আসবে, 2 কাটা, আর মাইনাস কি প্লাস 1 সমান 0। আচ্ছা, পরবর্তী লাইনে ই থাকলো এক পাশে, আর এই 2c প্লাস 1 ওই পাশে চলে গেল। তার মানে এই যে 2c মাইনাস 1, এটা হচ্ছে ই এর মান। কার মান? ই এর মান। এটা হচ্ছে যদি 11 নং সমীকরণ হয়, তাহলে এটা কত নং সমীকরণ? 12 নং সমীকরণ। আচ্ছা, এবার দেখো, প্রথমে আমরা কিন্তু x5 এর মান নিয়ে কাজ করলাম, মানে x5 এর যে সমীকরণটা হয়েছিল, তারপর x4 এরটা, তারপর x3 এরটা, নাকি? তার মানে 4, 5, 6 নিয়ে কাজ করা হয়ে গেছে। এখন আমরা যেটা নিয়ে কাজ করব 9। এখন আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে 9 নং সমীকরণ। তো আমরা লিখি যে 9 নং সমীকরণ হতে পাই। 9 নং সমীকরণটা কি বলো? a প্লাস সি মাইনাস 2d কই কোথায় আছে? a প্লাস সি মাইনাস 2d, ও এটা মাইনাস এ প্লাস বি, এটা কয় নাম্বার? 9 নাম্বার। তার মানে মাইনাস এ, এখানে দিতে হবে কি মাইনাস এ। এই দেখো, এদিকে দেখো, মাইনাস এ প্লাস বি প্লাস ডি প্লাস এফ
সমান সমান 1। এখান থেকে আমরা কার মান বের করবো বলো তো? এফ এর মান বের করব। তো এর জায়গাতে এর মান বসাও। এর মান যে মাইনাস সি। সি কেন বলছো? হ্যাঁ, মাইনাস মাইনাস কাটা মানে এই যে সি। আচ্ছা, তারপর বি এর মান কত বলো? বি এর মান হলো হাফ, এই যে 1/2। আর ডি এর মান কত? ডি এর মান এই যে সি মাইনাস 1/2 প্লাস এফ সমান সমান 1। এবার এফ থাকলো এক পাশে, এফ থাকলো এক পাশে, বাকিগুলো সব ডান পাশে। হ্যাঁ, এই যে একটা সি মাইনাস দুইটা সি, দুই সি এর মান পাইনি আমরা। সি এর মান সি এর মান পাই নাই। সি এর মান আচ্ছা এখানে কি ঠিক আছে? তাহলে -2c হবে, -2c, কারণ এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে। এই যে এ হাফের সাথে এই হাফ কাটে গেল, তার মানে আগে থেকে 1 আছে ওই পাশে থাকলো, আর এই দিক থেকে একটা সি দুইটা সি ওই পাশে গেলে হবে কি -2c। এটা কত নং সমীকরণ? এটা হচ্ছে 13 নং সমীকরণ। এবার আমরা 9 নিয়ে কাজ করলাম, এবার আমরা 8 নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করব? 8 নিয়ে কাজ করব। এই যে 8 নং সমীকরণ হতে পাই, 8 নং সমীকরণ হতে পাই। বলো 8 নং সমীকরণটা বলো, একজন বলো। এ প্লাস সি মাইনাস 2d প্লাস ই মাইনাস 2f সমান সমান 1 সমান সমান 1। ঠিক আছে তো? কই এ প্লাস সি মাইনাস 2d প্লাস ই মাইনাস 2f প্লাস 1। আচ্ছা, এবার আমরা যে কাজটা করব, এর মান দেখো এই যে এখানে লেখা আছে, এর মান হলো মাইনাস সি, তার মানে আমরা এইখানে মাইনাস সি বসাই দিলাম, আগে থেকে একটা প্লাস সি আছে, -2। আর ডি এর মান হলো কি 1 মাইনাস, ডি এর মান হলো সি মাইনাস 1, সি মাইনাস 1/2। আর প্লাস ই এর মান কত আমরা পেয়েছি? এই যে ই এর মান 2c মাইনাস 1, 2c মাইনাস 1, ই এর মান বসিয়ে দিলাম -2। এবার এফ এর মান পেয়েছি 1 মাইনাস 2c, 1 মাইনাস 2c সমান সমান এই যে 1। আচ্ছা, এরপরে যেটা হবে, এই সি এর সাথে সি কাটা, প্লাস সি মাইনাস সি কাটা, এই 2 এর সি এর সাথে গুণ করলে হবে -2c, আর এই 2 এর সাথে গুণ করলে হবে মাইনাসে মাইনাসে প্লাস এই যে 1, তাই তো? প্লাস 2c মাইনাস 1 মাইনাস 2 এর সাথে 1 কে গুণ করলে হবে কি 2, আর মাইনাস মাইনাস মিলে হলো প্লাস, থাকলো হচ্ছে 2c সমান সমান 1। এবার দেখো কি কি কাটাকাটি যায়, দেখো এই -2c এর সাথে এটা কাটা, তাই তো? এই 1 এর সাথে এটা কাটা, তার মানে কি থাকলো -2 আর এই যে 2c, তার মানে এই যে 2c, আর এই -2 ওই পারে চলে গেল, আগে থেকে 1 আছে, আর এই -2 পারে গেলে কত হবে? 3 হবে। আচ্ছা, পরবর্তী লাইনে সি সমান কি পাওয়া যাবে? এই যে 3/2। এই যে আমরা কার মান পেলাম? সি এর মান পেলাম আমরা। এ যাবত পর্যন্ত কই 3/4 কই? হিসাব করো কোথায়? এখানে 2 দুগুনি 4। আচ্ছা আচ্ছা, 2 দুগুনি 4, তার মানে এখানে হবে আমাদের কি 4c, তার মানে এখানে আমাদের এই পাশে থাকলো 4c, আর এই -2 ওই পাশে গেল, দেওয়া হলো কি 3। আচ্ছা, এই 2 ওই পাশে গেলে কি হয়? -2 ওই পাশে গেলে +2 হয়, আর আগের 1 আছে 3 হলো। পরবর্তী লাইনে সি সমান হলো এই যে 3/4। তো এই জায়গাটাতে যে একটা মিস্টেক হলো, 2 দুগুনি 4c। হ্যাঁ, তো এই যে এতগুলা যে চোখ, 10টা চোখ কাজ করছে একসাথে, মনোযোগ দিয়ে দেখছো, হয়ে গেল। কেন হলো? তাহলে এই যে সি এর মান কত পেলাম আমরা, বলো? সি এর মান 3/4। তারপরে বি এর মান কত পেয়েছি? হাফ পেয়েছি। আমরা এ পর্যন্ত কয়টা মান বের করতে পারলাম? 2টা। মানে আমাদের মান বের করতে হবে এ বি সি ডি ই এফ, 6টার মধ্যে আমরা কয়টা মান বের করতে পেরেছি? 2টা। এই 2টা মান নিয়েই আমরা এবার সব কাজ করব, কাজ শেষ করব। 10 নম্বরে যদি সি এর মান বসে থাকে, এর মান বাইরে যদি, এই যে দেখো 10 নম্বরে 4 নম্বরে, হ্যাঁ হবে, এইখানেও হবে। এই যে সি এর মানটা যদি আমি এখানে বসিয়ে দিই, তো আমার কার মান বের হয়ে গেল? এর মান বের হয়ে গেল। এই যে দেখো আমি এখানে লিখছি 10 নং সমিতে কার মান বসাই? সি এর মান বসাই। ওই যে সি এর মান বসাই, যে সি এর মান বসিয়ে
পাই। তো 10 নং সমীকরণটা কি আছে বলো, যে উপরেরটা বলো, a সমান সমান হচ্ছে মাইনাস সি। তো আমি এর মান বের করব, এই জন্য মাইনাস থেকে গেল। আর সি এর মান কত বলো, 3/4। হ্যাঁ বেড়ে এই দেখো এর আরো একটা মান বের হয়ে গেল, হলো, বের হলো। হ্যাঁ, এবার দেখো, এটা কত নং সমীকরণ, 11। এই যে সি মাইনাস, আচ্ছা এটা কত, এটা 13। এফ সমান কি 1 মাইনাস 2c, আর এটা ই সমান হচ্ছে 2c মাইনাস 1। তার মানে ই কে আর এফ কে যোগ করলে 0 হচ্ছে, তার মানে ই প্লাস এফ সমান 0। এখন কোথায় ই আর এফ আছে খুঁজে বের করো। হ্যাঁ, যেমন এই যে এই সমীকরণে ই আর এফ আছে না, এখানে আছে, এখানে এফ আছে, আছে না, আছে না নাই? তার মানে আমরা এখন মোট কয়টা এ পর্যন্ত মান বের করতে পেরেছি, 3টা। তো এইগুলো একটু মিশিয়ে দিই আমরা, এইগুলো 12 নাম্বার 13 নাম্বার যোগ করে না 12 নম্বর আর 13 নম্বর যোগ করলে ই প্লাস এফ এর মান বের হবে। এখন ওই জায়গাতে আবার ই অথবা এফ এর দুইটা মানের মধ্যে একটা জানা থাকলে আমরা আর একটা মান বের করতে পারতাম। ওইদিকে আমরা যাচ্ছি না, আমরা এই যাবত পর্যন্ত 3টা মান বের করতে পেরেছি। এগুলো এখন মিশাই দিই। হ্যাঁ, এইগুলো মিশাই দিই, এই যে এইটুকু। এবার অন্য কোনো সমীকরণ দেখো, 5 নম্বর সমীকরণে কাজ করব। কোথায়, 9 নং সমীকরণ, এইটা নাকি? এই যে আমরা এর জাতীয় মান বসাবো, বি এর জাতীয় বি এর মান বসাবো, ডি এর মান এখনো বের হয়নি, তাহলে এটা বাদ। এইটা দেখো, এই যে এটা দেখো, এটা 5 নং দেখো, এ এর মান বসাতে পারবো, পেয়েছি। বি এর মান পারবো, সি এর মান পারবো, ডি এর মান বের হয়ে যাবে। হ্যাঁ, এই যে এখন আমরা লিখি যে 5 নং সমীকরণ হতে পাই। আচ্ছা, 5 নং সমীকরণটা ঝটপট বলো। মাইনাস এ প্লাস বি মাইনাস 2c প্লাস ডি 0। এর মান কত পেয়েছি বলো, এর মান -3/4 এর মান যে কত পাইলাম, এই যে এর মান পাইলাম -3/4। এটা ভুলে গেলে চলবে না, বি এর মান পেয়েছি, আর একটা সি এর মান তো পেয়েছিলাম, শুধু 3/4। এই যে এই 3টা মান আমাদের বের হয়ে আছে, এগুলো ভুলে গেলে তো চলবে না, দরকার হলে খাতাতে লিখে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রয়োজন হলে খাতাতে লিখে রাখো। এবারে এদিকে তো মান বসাও। এর মান কত, -3/4 তাহলে এ মাইনাস হলো, মাইনাস প্লাস হয়ে গেল, এই যে 3/4। আর বি এর মান হাফ, আর সি এর মান সি এর মান হচ্ছে 3/4 3/4। 2 ইন্টু 3/4 প্লাস ডি সমান সমান কি 0। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব, 3 এর সাথে 2 কে গুণ করলে কত হবে, 6। অথবা আমরা 2 এর সাথে 4 কে কাটাকাটি করি, 2 কে 2, 2 দুগুণী 4। ক্লিয়ার কিনা? এবার আমরা ডি কে রাখবো এক পাশে, বাকিগুলো সব ওই পাশে চলে গেল। আগে থেকে যে -3/2 আছে, ওইটা প্লাস হয়ে গেল, -2 পারে গেলে প্লাস হয়ে গেল। আর এই প্লাসটা আছে, এটা হচ্ছে মাইনাস হয়ে গেল, এটা প্লাস আছে, এটাও কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল, 3/4। এবার আমরা ছোটকালে যে লসাগু শিখেছি,